নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং। যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। জাজমেন্ট, টেম্পারেন্স, জাজমেন্ট, নিচ্ছি আমি কার্ডটা। ফোর অফ কাপস, strength, sorry, death, 3 of wands, 10 of cups, 2 of pentacles, এখানে প্রথম যে কার্ডটা এসেছে ফোর অফ কাপস। এখানে এই ব্যক্তিটি সে একটা গাছের নিচে বসে রয়েছে। এখানে যেন সে ক্লান্ত, অবসন্ন। এখানে কিন্তু সে গাছের নিচে এই জন্য বসে নেই যে গাছের নিচে বসে সে বিশ্রাম নিচ্ছে। অ্যাকচুয়ালি বিশ্রাম না, সে তার মনের দুঃখ, ব্যথা, বেদনা অন্যের সামনে প্রকাশ করতে পারছে না বলে সে এখানে বসে একাকী বসে রয়েছে। তার হার্ট চাকরাও কিন্তু ব্লকড রয়েছে। এইখানে তার সামনে একটা বিশাল হাত থেকে একটা কাপের অফার আসছে, কিন্তু সে সেই দিকে দেখছে না। তার সামনে দাঁড়িয়ে থাকা ফাঁকা কাপগুলোর দিকে সে দেখছে। অর্থাৎ তার জীবনে সে এমন কিছু ঘটনা ঘটেছে, তার জীবনে এমন কিছু হয়েছে, সে এমন কিছু হারিয়েছে যার মূল্য সে এতদিনই বুঝতে পেরেছে। যখন হয়তো তার নিজের দোষ ছিল, সেখানে সে নিজের দোষেই কিছু হারিয়েছে। তাকে কিন্তু অন্য কিছু অফার করা হচ্ছে, সেই জিনিসটা সে দেখছে না। যা হারিয়েছে তার জন্য সে এখনও আফসোস করছে। তার হার্ট চক্রা কিন্তু ব্লকড হয়ে রয়েছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে স্ট্রেংথ কার্ড। এখানে একজন মহিলা যে কিনা খুবই সাহসী, তার মাথায় একটা ক্রাউন রয়েছে, এটা হচ্ছে তার জিতের প্রতীক। দেখুন সে সিংহ শাবকের মুখে হাত দিচ্ছে এবং সিংহ শাবকও কিন্তু সুন্দর পোষ মেনে গেছে। অর্থাৎ সে রিস্ক নিতে জানে এবং সে কিন্তু বন্য পশুকেও পোষ মানাতে জানে। তার মধ্যে দয়া মায়াও কিন্তু রয়েছে। সে আকুত ভয়হীন। স্ট্রেংথ কার্ড এর যে মহিলা, তার মধ্যে এমন কিছু, তার উইল পাওয়ার রয়েছে, মনের জোর রয়েছে, যা অন্য সাধারণ মহিলার মধ্যে নেই। সে কখনোই দমে থাকে না। পরিস্থিতি যাই আসুক না কেন সে ভেঙে পড়ে না। হয়তো সে কষ্ট পায়, আবারও সেখান থেকে উঠে দাঁড়ায়, আবারও জীবনযুদ্ধে সে ঝাঁপিয়ে পড়ে। এইখানে দেখুন স্টেবিলিটি রয়েছে, এখানে গ্রিনারি রয়েছে, অর্থাৎ সম্পত্তি, প্রতিপত্তি রয়েছে। এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, কেউ একজন আপনাকে এইরকম মানসিকভাবে, আপনি যে এত জোরের অধিকারী এবং আপনার মধ্যে ইনফিনিটি সিম্বল, অসম্ভব গুণের অধিকারিণী বা অধিকারী আপনি। আপনার মধ্যে এমন কিছু রয়েছে যা কিনা অন্য 5 জনের মধ্যে নেই। আপনার জীবনে এমন কোনো ব্যক্তি ছিল যে কিন্তু আপনাকে হারিয়ে এখন সে আপনার জন্য আফসোস করছে। কেউ একজন আপনার জন্য আফসোস করছে। হয়তো তার হার্ট চক্রা ব্লকড হয়ে রয়েছে, সে নিজের দোষে আপনাকে হারিয়েছে। সেই ব্যক্তিটি কিন্তু বর্তমানে আপনার জন্য আফসোস করছে। তো দেখি এরপরে কি আসে।
এর পরের প্রথম কার্ডটাই কিন্তু সরি, এটা ডেথ কার্ড। জাস্টিস ভেবেছিলাম আমি, আর সরি জাজমেন্ট ভেবেছিলাম। সেই জন্যই আমি কার্ডগুলো নিয়ে আমি দেখে নিই, যে নইলে রেস্ট্রিকশান চলে আসে। অনেক কটা ভিডিওতে এর আগে আমার রেস্ট্রিকশান চলে এসেছে। ডেথ কার্ড এসেছে। এইখানে ডেথ কার্ড আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটির সঙ্গে কোনো বাজেভাবে আপনার সম্পর্ক শেষ হয়েছে। সেই ব্যক্তিটি নিজেই হয়তো আপনার সঙ্গে সম্পর্ক শেষ করার জন্য দায়ী। আপনি হয়তো সেই ব্যক্তিটির জন্য অনেক কিছু করেছেন। এখানে ডেথ কার্ড আসার মানে সেই ব্যক্তিটির সঙ্গে আপনার আর কোনো সম্পর্ক নেই, নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও নেই, কোনো কিছুই ব্যাপার নেই, একদম শেষ এমন কোনো সম্পর্ক। হয়তো সেই ব্যক্তিটি যার সঙ্গে আপনার সম্পর্ক শেষ হয়ে গেছে, বর্তমানে তার জীবনে সে এমন কিছু ঘটেছে, কোনো পরিস্থিতির শিকার হয়েছে, যার জন্য সে কিন্তু এখন আপনার জন্য আফসোস করছে। এবার দেখি এর পরের কি কার্ডগুলো কি আসে। এর পরের কার্ড এসেছে আপনার জন্য 3 অফ ওয়ান্স। সেই ব্যক্তিটিকে একসময় হয়তো আপনাকে সে এইরকমভাবে পিঠ দেখিয়ে চলে গিয়েছিল। এখানে আপনার জীবনের সেই ব্যক্তিটির সঙ্গে হয়তো একসময় খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু এমন কিছু আপনার সঙ্গে সেই শত্রুতা করতে পারে বা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, যার ফলে আপনার মনে একটা তিক্ত ছাপ, শুধু তিক্ততা বলবো না, অনেকের ক্ষেত্রে হয়তো আপনাকে কাঁদিয়েছে সেই ব্যক্তিটি, প্রচুর কষ্ট দিয়ে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলে গিয়েছে। অনেকের ক্ষেত্রে সেই ব্যক্তিটি হয়তো আপনাকে আপনার পেছনে ছুরি মেরেছে, এমন কোনো ব্যক্তি হতে পারে। আপনি হয়তো তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। এখানে 3 অফ ওয়ান্স দেখুন, পেছনের ওয়ান্সগুলো সে ছেড়ে দিয়ে সামনের ওয়ান্সটাকে ধরে রেখেছে এবং একটা শিপ আসার অপেক্ষায় রয়েছে। আপনিও হয়তো তাদের থেকে এইভাবে একদম সম্পর্ক ছিন্ন করে ফেলেছেন এবং নিজেকে অন্য কিছুতে ইনভলভ করেছেন, নিজের জীবন নিয়ে আপনি ব্যস্ত হয়ে পড়েছেন আপনার জীবনকে আবারও গুছিয়ে নেওয়ার জন্য। এর পরের যে কার্ড এসেছে 10 অফ কাপস। এর পরের মুহূর্তে আপনার জীবনে আপনি ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে গেছেন, আপনি নিজেকে সামলে নিয়েছেন। এইরকম স্ট্রেংথ কার্ডের মতো নিজে ঝড় ঝাপটা যত কিছুই আসুক না কেন আপনি সামলে নিতে পেরেছেন। আপনার জীবনকে আপনি নতুন করে গুছিয়ে নিতে পেরেছেন এবং আপনার জীবনে কিন্তু সেই রেনবোটা বর্তমানে আছে। সেই জন্য সেই ব্যক্তিটি কিন্তু আপনাকে দেখছে দূর থেকে যে আপনি হয়তো হ্যাপি আছেন। হতে পারে আপনি হ্যাপি নাও থাকতে পারেন, কিন্তু সেই ব্যক্তিটি কিন্তু ভাবছে যে আপনি হ্যাপি রয়েছেন। অনেকেই হয়তো আপনার সংসারে বলুন, আপনার পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনি হয়তো খুব ভালোভাবে বাঁচছেন, কিন্তু আপনার মনে বেদনা রয়েছে, সেটা আপনি কারোর সঙ্গে প্রকাশ করছেন না। কিন্তু সেই ব্যক্তিটি যে আপনার জন্য আফসোস করছে, সে হয়তো দূর থেকে ভাবছে যে আপনি খুব খুশি রয়েছেন, সেটা তার কিন্তু আবার সহ্যও হচ্ছে না। অনেকেই হয়তো অলরেডি সত্যিই খুশি আছেন সেই ব্যক্তিটিকে ছেড়ে দিয়ে, আপনার সুন্দর একটা জীবন আপনি অতিবাহিত করতে পারছেন। এর পরের যে কার্ড এসেছে 2 অফ পেন্টিকেলস। অনেকের ক্ষেত্রে সেই ব্যক্তিটি ভাবছে যে হয়তো আপনার কাছে গিয়ে ক্ষমা চাইলে আপনি তাকে ক্ষমা করে দেবেন। এমন হতে পারে যে আপনি তাকে ক্ষমা করবেন না। সেই ব্যক্তিটি আপনার সঙ্গে এমন কিছু গর্হিত অপরাধ করেছে। এখানে যেহেতু 2 অফ পেন্টিকেলস এসেছে, সেই ব্যক্তিটি গাছেরও খেতে চায়, তলারও কুড়োতে চায়, এমনও অনেকেই হতে পারে। বা অনেকেই আছে যারা কিন্তু হয়তো আপনাকে যদি থার্ড পার্টি সিচুয়েশনে ফেলে থাকে, থার্ড পার্টির সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়েছে, সে আপনার গুণাগুণের সঙ্গে থার্ড পার্টির গুণাগুণের তুলনা করে সে দেখতে পাচ্ছে যে আপনাকে ছেড়ে দেওয়া তার অন্যায় হয়েছিল, আপনার কোনো দোষ ছিল না, সে হয়তো অযথাই আপনাকে ছেড়ে দিয়েছিল। আবার অনেকের ক্ষেত্রে সেই শত্রু যদি অন্য কেউ হয়ে থাকে, এখানে আর্থিক সুবিধার জন্য হয়তো সেই ব্যক্তিটি আপনার কাছে আবারও আসতে পারে, কিন্তু আপনি সেখান থেকে সতর্ক থাকবেন। যে কারণেই আসুক না কেন, সেই ব্যক্তিটি যদি আপনার কাছে আসে তার নিজের মতলবের জন্যই কিন্তু আসবে, সেখান থেকে আপনার সাবধান থাকা প্রয়োজন। এবার দেখি এই ডেকের মাধ্যমে সেই ব্যক্তিটি কে, যে আপনার জন্য আফসোস করছে বর্তমানে নিজের স্বার্থে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পেজ অফ কাপস, নাইট অফ কাপস, থ্যাংক ইউ। আবারও 4 অফ কাপস,
টাওয়ার, ফাইভ অফ পেন্টিকেলস, জাস্টিস, পুরো কাপের নিচে জাস্টিস, দ্য মুন। প্রথম কার্ডটাই এসেছে আপনার জন্য যে ব্যক্তিটি বর্তমানে আপনার জন্য আফসোস করছে সেই ব্যক্তিটি, নাইট অফ কাপস যেহেতু এসেছে, সেই ব্যক্তিটির সঙ্গে আপনার একসময় প্রেমের সম্পর্ক থাকতে পারে, বা এমন কোনো প্রেমিক হতে পারে আপনার এখানে পুরুষ। আপনি যদি মহিলা হন তাহলে আপনার ক্ষেত্রে বলছি এখানে কোনো পুরুষ হতে পারে যে কিনা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। অনেকের ক্ষেত্রে হতে পারে আপনাকে প্রেমের প্রপোজাল দিয়েছিল, আপনি তার অ্যাকসেপ্ট করেননি বলে আপনার নামে হয়তো দুর্নাম ছড়িয়েছিল, এমন কেউ হতে পারে। এখানে নাইট অফ কাপস আসার আরেকটা মানে হচ্ছে এমন কেউ, এখানে কিছু সংখ্যকের জন্য বলবো 10%-এর জন্য আপনাকে হয়তো সে গোপনে ভালোবাসে, আপনার সামনে কোনোদিন এসে বলতে পারেনি। হয়তো আপনার অন্যত্র বিয়ে হয়ে গেছে, তারও অন্যত্র বিয়ে হয়ে গেছে, বা নাও হতে পারে। এখনও হয়তো আপনার জন্য আফসোস করে কেন আপনাকে এসে সামনে বলতে পারেনি, সেই ব্যক্তিটিও হতে পারে। এখানে এর পরের যে কার্ড এসেছে ফোর অফ কাপস, এইখানে অনেকের ক্ষেত্রে সেই ব্যক্তিটি যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কোনো থার্ড পার্টির হাত ধরে চলে গিয়েছে, সেই ব্যক্তিটি এখন আপনার জন্য আফসোস করছে। হয়তো তার জীবনে থার্ড পার্টির সঙ্গে সমস্যা চলছে, বা থার্ড পার্টি তাকে ছেড়ে চলে গিয়েছে, তাও হতে পারে। বা এমন হতে পারে তার জীবনে বড় রকম কোনো সমস্যার মোকাবিলা করতে পারছে না বলে স্বার্থের জন্য আপনার কাছে আসতে পারে, আসার চেষ্টা করতে পারে, কিন্তু আপনার তরফ থেকে হয়তো সম্পর্ক শেষ। তো সেখান থেকে আপনি সেই ব্যক্তিটির থেকে সাবধান থাকবেন। এর পরের কার্ড এসেছে দ্য টাওয়ার। এমন কোনো ব্যক্তি হতে পারে, আপনার কলিগ হতে পারে, বন্ধু হতে পারে, যার জীবনে এরকম ডিজাস্টার নেমে এসেছে। হয়তো আপনার সঙ্গে সে কোনো অনৈতিক কাজ করেছে, বা আপনার সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করেছে, আপনার জীবনে শত্রুতা করেছে। সেই শত্রুতা হয়তো পাপের পর্যায়ে পৌঁছেছে। এবার তার জীবনে যা কিছু ঘটছে সে হয়তো বুঝতে পারছে আপনার সঙ্গে এই রকম অন্যায় করার ফলেই তার জীবনে এত কিছু হচ্ছে। সে হয়তো মনে মনে আপনার কাছে সে হয়তো মাপ করার জন্য আসতেও পারছে না। সে হয়তো এমন কিছু করে ফেলেছিল আপনার সঙ্গে, কিন্তু এখন সে আফসোস করছে তার কৃত কর্মের জন্য। এর পরের কার্ড এসেছে ফাইভ অফ পেন্টিকেলস। এমন কোনো ব্যক্তি যে আপনাকে মানসিকভাবে অত্যাচার করেছে। আপনার জীবনে এই দুটো কার্ড আসার মানে হচ্ছে এমন কিছু ব্যক্তি, এখানে একজন নাও হতে পারে, টাকা পয়সার লোভে হতে পারে, বা অন্য কোনো সয় সম্পত্তির লোভে হতে পারে, এখানে কোনো মহিলা শত্রুও হতে পারে। সে আপনার সঙ্গে এমন কিছু করেছে, মানসিকভাবে আপনাকে জর্জরিত করেছিল এক সময়। তার জীবনে এইরকম বর্তমানে নিঃস্ব অবস্থায় সে পড়েছে। এখানে একজন নাও হতে পারে, 2-3 জন মিলে হয়তো আপনার সঙ্গে গ্রুপে আপনার সঙ্গে কোনো বিট্রে করেছিল এক সময়। এবার তাদের জীবনে কিন্তু এইরকম অসহায় মুহূর্তে তারা পড়েছে। তারা কিন্তু চাইছে যে আপনার সাহায্য আপনি যদি করেন তাহলে হয়তো তারা এই বিপদ থেকে উদ্ধার হতে পারে। সেই জন্যও কিন্তু তারা মনে মনে আফসোস করছে যে কেন আপনার সঙ্গে সেই সম্পর্কটা সেদিন শেষ করে ফেলেছিল। আপনার সঙ্গে হয়তো তাদের এই রকম করাটা উচিত হয়নি, এই জন্যও কিন্তু তারা আফসোস করতে পারে। সবশেষে আমি জাজমেন্ট কার্ডটা পড়ছি। সব কিছু কিন্তু হচ্ছে তাদের পাপের ফলেই হচ্ছে। ঈশ্বর আপনাকে জাস্টিস পাইয়ে দিচ্ছেন এতদিন, ফলে আপনার জীবনে আপনি জাস্টিস পাচ্ছেন। যারা আপনার সঙ্গে এমনটা করেছে তারা এবার আপনার জন্য যে আফসোস করছে, চোখের জল ফেললেও হয়তো সেই সম্পর্কটা আর জোড়া লাগার নয়। তারা হয়তো এমন কিছুই করে ফেলেছে, সেই জন্যই কিন্তু তারা আপনার কাছে আসতেও পারছে না। এই জাস্টিস কার্ড আসার মানে আপনার জীবনে এবার আপনি জাস্টিস পাচ্ছেন। হয়তো আপনি তাদের এই রকম পরিস্থিতির খবর খুব শিগগিরই শুনতে পাবেন। আমি যাদের কথা বললাম, এই শত্রুদের কথা আমি বললাম, যারা আপনার জন্য এখন আফসোস করছে। এইবার দেখুন আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ। তারা নিজেরাও বুঝতে পারছে যে তারা আপনার সঙ্গে অন্যায় করেছে, সেই জন্যই তাদের আফসোস।
এই কার্ডগুলো খুব বড়, গুছিয়ে রাখা যায় না, ক্যামেরায় ঠিক মতো আসে না। প্রথম কার্ডটা গাইডেন্সে আপনার জন্য এসেছে প্রোটেকশন। দেখুন এরা দুজনে এদের এই ডিমটাকে, এটা তাদের পরবর্তী প্রজন্ম, তারা আগলে রেখেছে যেন তার কোনো ক্ষতি না হয়। আগলে রেখেছে, এই দেখুন পাহারা দিচ্ছে। তো আপনার পরিবার, আপনি এবং আপনার যে লাভড ওয়ান, আপনারা কিন্তু সুরক্ষিত রয়েছেন। আপনাদের জীবনে যত বিপদ আপদ যাই কিছু আসুক না কেন, বড় রকমের কোনো ক্ষতি হবে না। এই কার্ডটার মাধ্যমে ঈশ্বর আপনাকে এই মেসেজটা দিতে চাইছেন। তো অযথা চিন্তা করবেন না। কোনো রকম সমস্যায় থাকলে আপনার ফ্যামিলি বা আপনার লাভড ওয়ান, তো আপনি চিন্তা করবেন না, আপনাদের সব কিছুই ঠিক রয়েছে। হয়তো এটা সাময়িক কিছু হচ্ছে, কিন্তু বড় রকমের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এর পরের যে কার্ড এসেছে ওর এইখানে দেখুন এই এক ঝুন্ড কী বলবো এক দল কাক, এরা কি করছে, সুরক্ষার ঘেরা টুপে এদেরকে উঠতে দিচ্ছে। এরা একজন আরেকজন, এরা একটা কাক যদি এখান থেকে কেউ যদি হারিয়ে যায় বা পিছিয়ে পড়ে, এরা কিন্তু এইখান থেকে যাবে না সে না আসা পর্যন্ত। এটা হচ্ছে নাম্বার 9। এটা হচ্ছে অ্যাকচুয়ালি শুক্র গ্রহের কার্ড। তো আপনার জীবনে শুক্র স্ট্রং হতে চলেছে। অনেকের ক্ষেত্রে টাকা পয়সা সয় সম্পত্তি বৃদ্ধি পেতে পারে, অনেকের ক্ষেত্রে সৌন্দর্য বৃদ্ধি পেতে পারে, কেউ নতুন কোনো ভালো সম্পর্কে যেতে পারেন, সোলমেট আসতে পারে আপনার জীবনে। আপনি যা ডিজার্ভ করেন আপনার জীবনে এমন কেউ আসতে পারে যাদের সঙ্গে আপনি সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পারেন। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য প্লে, এরা দেখুন নিজেদের মধ্যে কি করছে, বৃষ্টির মধ্যে খেলছে। এটা তাদের বাচ্চা, এরা হচ্ছে এর মা বাবা, এদের ফ্যামিলি। তো আপনি যদি আপনার ফ্যামিলির সঙ্গে যদি খুব ব্যস্তও থেকে থাকেন, একটু সময় বের করে আপনার ফ্যামিলিকে টাইম দিন। হয়তো এখানে আপনারা অনেকেই রয়েছেন খুব বিজি লাইফ লিড করছেন, আপনার ফ্যামিলিকে, আপনার লাভড ওয়ানকে, আপনারকে যারা চায় তাদেরকে আপনি সময় দিতে পারছেন না। তো এই কার্ডটার মাধ্যমে ঈশ্বর বলতে চাইছেন তাদেরকে একটু সময় দিন, তাদের সঙ্গে সময় কাটিয়ে দেখবেন আপনার মনে যদি কোনো অশান্তি থেকে থাকে, কোনো ফ্রাস্ট্রেশন থেকে থাকে, দেখবেন সেটা কিন্তু দূর হচ্ছে, আপনার মনে শান্তি ফিরে আসবে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে টেরিটরি। এইখানে দেখুন একই রকম দেখতে, মাঝখানে একটা ভাগ রয়েছে, এইখানে কিছু বিল্ডিং রয়েছে, গাছপালা রয়েছে, এখানে আকাশ এবং কাকেরা উড়ে বেড়াচ্ছে। প্রায় একই রকম দেখতে কিন্তু একটু আলাদা, কিন্তু একই রকম দেখতে। দুটো পার্ট, টেরিটরি অর্থাৎ এটা একটা অঞ্চল, এটা একটা নিজস্ব এলাকা। তো আপনার জীবনেও এমন কিছু ব্যক্তি রয়েছে যারা কিনা আপনার মতোই চিন্তা ভাবনা নিয়ে থাকে, যারা কিনা আপনার মতোই সমাজের দেখার দৃষ্টিভঙ্গি বলুন, সব কিছুই আপনার মতো। আর এমন কিছু লোকজন রয়েছে যারা কিনা আপনার বিপরীত, তারা আপনার সঙ্গে হয়তো, তাদের সঙ্গে মিশলে হয়তো তাদের নেগেটিভ এনার্জি আপনাকে এফেক্ট করতে পারে। তো আপনিও একটা এইরকম জোন বানান যেখানে কিনা আপনার মতো লোকেরাই শুধু সেখানে এন্ট্রি পাবে, এবং যারা আপনার মতো নয়, যাদের এনার্জি আপনার সঙ্গে ম্যাচ করে না, যারা এনার্জি ভ্যাম্পায়ার, তাদেরকে আপনার জীবন থেকে বাদ দিন, আপনার জোনে আসতে দেবেন না। এইরকম একটা ভাগ করে নিন, এই নেগেটিভ লোকেদের থেকে নিজেকে আলাদা করে নিন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।